আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এক্সট্রিম আমিনুল, ওয়েলকাম টু নিউ অ্যানাদার মোটো ব্লগ। অনেকদিন পর আসলে মোটো ব্লগটা করতেছি, বিভিন্ন একটু ব্যস্ততার মাঝে। আর বাইকটার কিছু কাজ ছিল, সেই কাজগুলো একটু করলাম। তো আজকে অনেকদিন পর বের হইলাম। সো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টে জানান। তো চলেন, সামনে একটা পেট্রোলের দোকান আছে, ওইখান থেকে একটু পেট্রোল ভইরা দেন আবার কথা বলা শুরু করব। আসলে গাড়িটা বের করছি কি অনেকদিন পরে হলো, গাড়িতে তেল নেই। তো দেখি তেল টেল একটু ভইরা একটু ঘোরাঘুরি করবো আর আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো। এই হলো, একটু সামনে হলো তেলের দোকান। আমি আসলে এখান থেকে প্রায় সময় ভরি আর কি তেল। ওকে, তেল ভরা শেষ। অটো রে, অটো অটো। চলুন একটু যেতে যেতে কথাবার্তা বলা শুরু করি। অনেক দিন হয়েছে আপনাদের সাথে কথাবার্তা হয় না। তো আজকে যে মূল বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে, অনেকে বলে যে ভাই আপনার আপনি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভিডিও করেন, ভিডিও কোয়ালিটিও আপনার ভালো হয়, তো আপনি ভাই নতুন একটা ক্যামেরা না ইউজ করেন বা বাইকটা চেঞ্জ করেন। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে সব কথা শুনতে, যে অনেকে পছন্দ করতেছে আমার ভিডিও, যে ভিডিওগুলা কেমন হইতেছে, ভিডিওগুলো অনেকে লাইক করতেছে, অনেকে অনেক পরামর্শ দিতেছে। তো এইগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে। তো নতুন কিছু নেয়ার আগে চিন্তা করতে হবে যে আমার এই জিনিসগুলো প্রয়োজন আছে কি না। যেহেতু আমার অবশ্যই প্রয়োজন আছে, প্রয়োজন নাই এমন না। মনে করেন চাহিদা তো মানুষের শেষ নাই, আস্তে আস্তে চাহিদা হবে, চাহিদা বাড়বে। রে, এটা আমার টাইমে গেছে। তো ইনশাল্লাহ আমার আসলে সেট আপ নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি আসলে এখনই নিতে চাচ্ছি না। আসলে প্রয়োজন এখন আমার পড়তেছে না। তো আলহামদুলিল্লাহ চাইলে অনেক কিছু ফ্যামিলি থেকে নিতে পারি, কিন্তু আসলে এখন এমন একটা পর্যায়ে চলে আসছি যে আসলে ফ্যামিলি থেকে অনেক কিছু চাই, চাইলেও আসলে অনেক কিছু পারি না চাইতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এই বছর আসলে কোনো কিছু চেঞ্জ করার ইচ্ছা নাই। ইনশাল্লাহ নেক্সট বছরের শুরুতেই ইনশাল্লাহ অনেক কিছু পরিবর্তন আপনারা হয়তো বা দেখতে পারেন যদি আল্লাহ চায়। আসলে রিজিকের মালিক আল্লাহ, কখন কী হয়ে যেতে পারে আসলে বলতে পারি না। তা আমি আসলে একটু অনেক ধৈর্যশীল একটা ছেলে। আমি অনেক ধৈর্য পছন্দ করি। তো আমি মোটামুটি আমি চাই, আমার যেহেতু এখন প্রয়োজন পড়তেছে না, সো আমি আসলে এগুলা ফিল করতেছি না যে আমার এখনই লাগবে। হ্যাঁ, এমনি ইচ্ছা আছে, সব কিছু ইচ্ছা আছে, বাইকও চেঞ্জ করবো, সেট আপও নিব ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়। আমার আসলে এখন প্রয়োজন পড়ছে না, আসলে প্রয়োজনের বাইরে আমি আসলে কোনো কিছু চাই না। এই রে অটো রে। তো ওইটাই হলো আসলে প্রয়োজন, যদি আপনার একান্ত প্রয়োজন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে মানে না নেই ভালো। আসলে যে আমি তো এটা দিয়ে যে আমার কোনো প্রফিট আসতেছে বা এটা আরও, হ্যাঁ, তবে ওগুলো হলে কী হবে, আমার ভিডিও কোয়ালিটিটা আরও বেটার হবে, আমি ভিডিও করতে আরও ভালো লাগবে। তো ইনশাল্লাহ আমার চেষ্টা আছে, আমার চয়েস করাও আছে কোন অ্যাকশন ক্যামেরাটা নিব বা কোন বাইকটা আমি নেব। এটি আলহামদুলিল্লাহ আমার চয়েস করা শেষ, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে এই বছরটা আমি একটু ধৈর্য ধরতেছি, কারণ ধৈর্যের ফল খুব মিঠা, এটা আমি সব সময় দেখছি। আমি জীবনে যত ধৈর্য ধরছি সব সময় ধৈর্যের ফল আমি পাইছি। তো আপনাদেরকেও বলতেছি অনেক ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে অনেক কিছু পাইবেন। আরে পিক আপটা একটু ডিস্টার্ব করতেছে, ধুর। কারা টান দেই। যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর। আজকের ওয়েদারটা বেশ ভালো লাগতেছে, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, রোদ নাই, বাতাস। তো অনেকদিন পর বেরোইছি, আসলে চেষ্টা করছিলাম যে উইকে 2-3টা ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আসলে হয়ে ওঠে না। মন চাইলেও আসলে অনেক কিছু পায় না। আর আমার বাসার যে রাস্তার অবস্থা, আপনারা তো সেটা লাস্ট ভিডিওতে দেখছেন যে কি একটা বাজে রোড। সো এই রোডে আসলে অনেক কিছু চাইলেও পারি না, বের করতে পারি না বাইকটা।
মানে খুব প্রয়োজন ছাড়া বেরোই না। তো ভাবলাম অনেক দিন ধরে ভিডিওটা হয় না বা আপনাদের সাথে যোগাযোগ নাই, তো একটা ভিডিও করি। অনেক দিন বেরোয় না, আজকে একটা কাজেও বেরোইছি। আসলে মূল একটা উদ্দেশ্য কাজে বেরোর মাধ্যমে আসলে আমার ভিডিওটি করা হয়। তো যাই হোক, আমার যে মূল কথা, তো ইনশাল্লাহ খুব ভালো সেট আপ নিয়ে আপনাদের সামনে কোনো না কোনো একদিন আসবো। একটা প্রফেশনাল সেট আপ নিয়ে আসবো ইনশাল্লাহ। বাইকটা চেঞ্জ করবো। আসলে আমার এই বাইকটা খুব প্রিয়, যেটা সত্যি কথা। তো ইনশাল্লাহ চেষ্টা করব বাইকটা, মানে ভালো বাইক। আর এই আশেপাশেই তো আমি সবসময় ঘুরি, আপনাদের শুধু এই যে এই ভিগুলো একটু দেখাই। ইনশাল্লাহ চেষ্টা করবো লং রোডে যাইতে, বড় বড় ট্যুর বাইক দিয়ে ট্যুর দিব, সেটা কিভাবে কি হয় ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব। তো আপাতত এই কোনো থিওরি নাই, আপাতত একটু অন্য কাজে ব্যস্ত আছে, যেহেতু আমার গ্র্যাজুয়েশন শেষ। তো গ্র্যাজুয়েশন শেষ, এখন একটু জব সেক্টরের দিকে মানে একটু যেতে হচ্ছে আর কি। সো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার খুব জব বা চাকরি যেটাই করি খুব দ্রুত আল্লাহর রহমতে যেন হয়ে যায়। তো এই হলো মানে মূল কথা হলো, অবশ্যই সেট আপ চেঞ্জ করবো। আর আপনাদের ভালোবাসা আমার খুবই মানে প্রশংসা পাচ্ছি আমি। আসলে আমি যে এত সহজে খুব প্রশংসা পাবো আমি আসলে ভাবিনি। তো এটি সম্পূর্ণ আপনাদের কৃতজ্ঞ, সম্পূর্ণ আপনাদের কৃতজ্ঞতার মাধ্যমে আসলে আমি মানে খুব আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এত উৎসাহিত করার জন্য। তো যাই হোক, ভিডিওটা আর বেশি একটু বড় করব না, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো, আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো জানি 2-1 দিন পর পর আপনাদের সাথে কন্ট্যাক্ট করার, ভিডিও দেওয়ার, বেশি বেশি ভিডিও দেওয়ার। তো এই হলো, যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন। আপনাদের মাধ্যমে আমি আস্তে আস্তে আগাইতাছি। সো আপনাদের দোয়ার কাম্য রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।